আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি রেসলম্যানিয়া 42 নাইট 1 এবং নাইট 2 এর সমস্ত ম্যাচের উইনার প্রেডিক্ট করব। ম্যাচগুলা কে জিতবে, ম্যাচের এন্ডিং কিভাবে হবে এবং ম্যাচের মধ্যে কোন কোন সুপারস্টারের রিটার্ন আমরা দেখতে পাবো, সবকিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এই প্রেডিকশনটা কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত হবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, রেসলম্যানিয়া 42 নাইট 1 এবং নাইট 2 তে কোন কোন ম্যাচ মেইন ইভেন্ট করবে এবং কোন কোন ম্যাচ কিক অফ করবে, এটা কিন্তু এবার আমাদেরকে আর আলাদা করে খুঁজে বের করা লাগবে না, কারণ কোম্পানি কিন্তু আগেই এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো রেসলম্যানিয়া 42 নাইট 1 এ যে ম্যাচটা কিক অফ করবে, এটা হবে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। এলএনআই টিম আপ করবে দ্য উসোসের সঙ্গে এবং তাদের অপোনেন্টে থাকবে লোগান পল, অস্টিন থিওরি এবং আইশো স্প্রিড। যাই হোক, যদি এ ম্যাচের ব্যাপারে কথা বলি, তাহলে এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ হবে। এ ম্যাচকে নিয়ে কিন্তু পার্সোনালি আমার অনেক বেশি প্রত্যাশা, কারণ এ ম্যাচের মধ্যে যে এলএনআইট আছে, এ কিন্তু অনেক ভালো একজন সুপারস্টার। ডেফিনেটলি সে এ ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করবে। অপরদিকে এ ম্যাচের মধ্যে উসোস আছে, বর্তমান সময়ে ট্যাগ টিমের কিন্তু সর্বসেরা একটা ট্যাগ টিম। আর এখানে কিন্তু যে উসো টিম হিসেবে পারফর্ম করবে, একা পারফর্ম করবে না। তাই এ ম্যাচের মধ্যে উসোসের পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত হবে, পার্সোনালি আমার কাছে এমনটা মনে হয়। অপরদিকে এ ম্যাচের মধ্যে লোগান পল আছে, যে কিন্তু তার প্রত্যেকটা ম্যাচের মধ্যেই আমাদেরকে স্পেশাল কিছু করে দেখানোর চেষ্টা করে। আর যেহেতু এই ম্যাচটা রেসলম্যানিয়াতে হচ্ছে, লোগান পল সেখানে স্পেশাল কিছু করবে না, এটা কিন্তু হতেই পারে না। তাই লোগান পলের কাছ থেকেও কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে স্পেশাল কিছুই দেখতে পাবো। অপরদিকে অস্টিন থিওরি কিন্তু ভালো একজন সুপারস্টার, সেও ডেফিনেটলি এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করবে। আইশো স্পিড আছে এই ম্যাচের মধ্যে, সেও এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করবে। ফানি কিছু এলিমেন্ট, ফানি কিছু মোমেন্ট এই ম্যাচের মধ্যে থাকবে আইশো স্পিডের কাছ থেকে, এটাও কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়। তো ওভারঅল যদি এ ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বলি, তাহলে এ ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আমরা রেসলম্যানিয়া 42 প্রথমেই দেখতে পেতে যাচ্ছি। যাই হোক, যদি আসি এবার এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে, তাহলে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এ ম্যাচের মধ্যে হিল টিমই জিতবে। লোগান পল, অস্টিন থিওরি এবং আইশো স্পিড, এই তিনজনেই কিন্তু এ ম্যাচের মধ্যে দ্য উসোস এবং এলএনআইটকে হারিয়ে দিবে। এ ম্যাচের মধ্যে অন্য কোনো সুপারস্টারের আগমন আমরা দেখতে পাবো না। লোগান পল নিজেই কিন্তু অনেক শয়তান একজন সুপারস্টার, সে ডেফিনেটলি কোনো একটা শয়তানি, কোনো একটা চালাকি করে এ ম্যাচটা কিন্তু জিতেই নিবে। আর তাছাড়া লোগান পল এবং অস্টিন থিওরি যেহেতু সবে মাত্র নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, তাদের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা আছে, তো এটাও কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ এনে দিবে লোগান পল, অস্টিন থিওরি এবং আইশো স্পিডের টিমকে। তো যাই হোক, ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এ ম্যাচের মধ্যে লোগান পল, অস্টিন থিওরি এবং আইশো স্পিড দ্য উসোস এবং এলএনআইটকে হারিয়ে দিবে। এ ম্যাচের মধ্যে আমি লোগান পল, অস্টিন থিওরি এবং আইশো স্পিডের সঙ্গেই যাব। এরপর আমরা যে ম্যাচ দেখতে পাবো, এটা হবে একটা হেভিওয়েট ব্যাটেল, এটা হবে একটা আনস্যাংশন ওয়ার। রেসলম্যানিয়া 42 নাইট 1 এর দ্বিতীয় ম্যাচ হিসেবে আমরা ড্রু ম্যাকেন্টায়ার এবং জেকার ফাটুর মধ্যে একটা আনস্যাংশন ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা অবভিয়াসলি অসাধারণ একটা ম্যাচ হবে, কারণ এই ম্যাচের বিল্ড আপের সময় আমরা ম্যাকেন্টায়ার এবং জেকার ফাটুর মধ্যে যে রকমের ফাইটিং দেখতে পেয়েছি, যে রকমের অ্যাগ্রেশন একে অপরের প্রতি, ডেফিনেটলি রেসলম্যানিয়া 42 তে তারা ধামাকা কিছুই আমাদেরকে উপহার দিবে। আর তার উপরে এটা যেহেতু একটা আনস্যাংশন ম্যাচ, এই ম্যাচের মধ্যে কোনো রুলস থাকবে না, কোনো লিমিট থাকবে না। টেবিল, চেয়ার, লেডার্স, ক্যান্ডোস্টিক, ট্র্যাশ ক্যান, সব কিছুতে কিন্তু এ ম্যাচের মধ্যে ভয়ঙ্কর রকমের ব্যবহার হবে। একে অপরকে কিন্তু নিজেদের সর্বোচ্চ দিয়ে শেষ করার চেষ্টা করবে, তো যেটাও কিন্তু এ ম্যাচটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। তাই নিঃসন্দেহে আমি বলতেই পারি যে এটা হবে রেসলম্যানিয়া 42 মানে নাইট 1 এর সব থেকে ভয়ঙ্কর একটা ম্যাচ। যাই হোক, আসি যদি এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে, তাহলে এ ম্যাচের রেজাল্টে আমি কিন্তু পিক করব জেকার ফাটুকেই। আর এটার পেছনেও কিন্তু একটা কারণ আছে। বিষয়টা হলো, অনেক দিন ধরে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং এখনো পর্যন্ত আপডেট কিন্তু চলতেছে। আপডেটটা হলো রেসলম্যানিয়া 42 পরে জেকার ফাটুকে কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেওয়া হবে, তাকে কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া হবে। আর এরকম আপডেট কিন্তু আমি নিউজ ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
তো অ্যাকচুয়ালি রেসলম্যানিয়া 42 পরে যদি র্যান্ডি অর্টনের সঙ্গে জেকা ফাটুকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেওয়া হয়, মানে র্যান্ডি অর্টনের এগেনস্টে হোক অথবা কডির এগেনস্টে হোক, যার এগেনস্টেই হোক না কেন, রেসলম্যানিয়া 42 পরে জেকা ফাটুকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেওয়া হবে। তো তাকে যদি অ্যাকচুয়ালি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি রেসলম্যানিয়া 42-তে জেকা ফাটুকে জিততেই হবে। তাই এ ম্যাচের মধ্যে আমি পিক করব জেকা ফাটুকে। অবভিয়াসলি এটা ম্যাকেন্টায়ার এবং ম্যাকেন্টায়ারের ফ্যান্সদের জন্য এটা খারাপ একটা বিষয়, তবে কিছু করার নাই। ম্যাকেন্টায়ারের সঙ্গে কিন্তু অলরেডি অনেক খারাপ কিছু হয়েছে, খারাপ হতে হতে তার সঙ্গে এতটা খারাপ হয়েছে যে নতুন করে তার সঙ্গে আর খারাপ কিছু হবার নাই। তার সঙ্গে এখন যেটাই হবে এটার সঙ্গে কিন্তু আমরা অলরেডি ইউজ টু হয়ে গেছি। তো যাই হোক, দিন শেষে এ ম্যাচে আমি উইনার হিসেবে পিক করব জেকা ফাটুকেই। জেকা ফাটু শেষ পর্যন্ত এ ম্যাচের মধ্যে ম্যাকেন্টায়ারকে হারিয়ে দিবে। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এজেলি এবং বেকি লিঞ্চের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। যদি এ ম্যাচের রেসলিং কোয়ালিটির ব্যাপারে কথা বলি, তাহলে নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটা ভালো ম্যাচ হবে। যদিও এজেলি অনেকগুলা বছর পরে রেসলিংয়ে ফিরে এসেছে, তবে ইতিমধ্যে সে যে ম্যাচগুলা খেলে ফেলেছে সেই ম্যাচের মধ্যে কিন্তু এজেলির পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। অনেকগুলা বছর পরে সে যে রেসলিং করতেছে এমনটা কিন্তু ফিল হয়নি। আর যেহেতু সে অলরেডি বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে আর এই ম্যাচটা রেসলম্যানিয়া 42-তে হবে, তাই ডেফিনেটলি এজেলি এই ম্যাচের মধ্যে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করবে। অপরদিকে বেকি লিঞ্চ কিন্তু বরাবরই ভালো পারফর্ম করে, বড় স্টেজে হলে অবভিয়াসলি বেকি লিঞ্চ কিন্তু নিজেকে প্রমাণ করে। তাই নিঃসন্দেহে বলাই যায় যে এজেলি এবং বেকি লিঞ্চ আমাদেরকে একটা ক্লাসিক্যাল টাইপের ম্যাচ উপহার দিবে, এমনটাই তাদের কাছে প্রত্যাশা। যাই হোক, যদি এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে অবভিয়াসলি এ ম্যাচের মধ্যে বেকি লিঞ্চ এজেলিকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। কারণটা সোজা, বেকি লিঞ্চ কিন্তু অলরেডি উইমেন্স আইসি চ্যাম্পিয়ন ছিল। এলিমিনেশন চেম্বারে এজেলির সঙ্গে তার ম্যাচ হয়েছে, সেখানে এজেলিকে নতুন চ্যাম্পিয়ন করা হয়েছে এবং তারপরেও কিন্তু বেকি লিঞ্চকে আবারও উইমেন্স আইসি চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ দেওয়া হয়েছে। রেসলম্যানিয়াতে এই দুজনের মধ্যে আবারও ম্যাচ হচ্ছে। তো এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে বেকি লিঞ্চকে রেসলম্যানিয়াতে বড় একটা মোমেন্ট দেওয়া হবে, তাকে রেসলম্যানিয়াতেই চ্যাম্পিয়ন করা হবে। এর জন্যই কিন্তু রেসলম্যানিয়ার আগে এলিমিনেশন চেম্বারে এজেলিকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছিল এবং এই ম্যাচটা হয়ে যাবার পরে আবারও রেসলম্যানিয়া 42-তে এজেলি এবং বেকি লিঞ্চের মধ্যেই ম্যাচ করা হচ্ছে। তাই এটা কিন্তু সহজ হিসাব যে এই ম্যাচের মধ্যে বেকি লিঞ্চ এজেলিকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এরপর আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে আরও 3টা টিমের এগেনস্টে। এক টিমে থাকবে অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার, অপর টিমে থাকবে বেলি এবং লারা ভালকারিয়া, এবং সবার শেষে থাকবে একটা লেজেন্ড টিম দ্য বেলা টুইন্স, নিকি বেলা এবং ব্রি বেলা। তো নিঃসন্দেহে বলা যায় যে এটাও একটা ভালো ম্যাচ হবে। অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার দুজনেই ভালো সুপারস্টার, দুর্দান্ত সুপারস্টার, লেজেন্ড টাইপের সুপারস্টার। অপর টিমে লারা ভালকারিয়া এবং বেলি থাকবে। বেলির কথা নতুন করে বলার কিছু নাই। লারা ভালকারিয়াকে কোম্পানির পরবর্তী ফিউচার সুপারস্টার হিসেবে দেখা হচ্ছে, তার মধ্যে কোম্পানি ফিউচার দেখতে পায়। অপরদিকে নিকি বেলা এবং ব্রি বেলা থাকবে একটা লেজেন্ড টিম। তো লেজেন্ড টাইপের একটা ভাইবও কিন্তু এই ম্যাচের মধ্যে থাকবে। আর শক্তি এবং পাওয়ারের জন্য চ্যাম্পিয়ন্সরা কিন্তু নিজেরাই আছে। নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ডমিনেটিং পারফরমেন্স আমাদেরকে উপহার দিবে। তো সবকিছু মিলিয়ে এটা কিন্তু বেশ দুর্দান্ত একটা ম্যাচ হবে বলা যায়। 4টা টিমের মধ্যে আমরা কিন্তু ভয়ঙ্কর রকমেরই লড়াই দেখতে পাবো। তবে সমস্ত লড়াই শেষে যদি আসি এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে, তাহলে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এ ম্যাচের মধ্যে লারা ভালকারিয়া এবং বেলি সবাইকে হারিয়ে দিবে এবং তারা হবে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর এখানে আরও একটা বিষয় বলা আছে, সেটা হলো নিকি বেলা কিন্তু রিসেন্টলি ইনজুরিতে আছে। তো সে যদি রেসলম্যানিয়ার আগে মেডিকেলি ক্লিয়ার্ড হতে না পারে, তাহলে এখানে যে বেলা টুইন্স যে টিমটা আছে এই টিমটাকে বাদ দিয়ে এখানে কাইরি সেন এবং আসকাকে অ্যাড করা হতে পারে, অথবা জুলিয়া এবং কিয়ানা জেমসকেও কিন্তু এই ম্যাচের মধ্যে অ্যাড করা হতে পারে। আবারও বলতেছি, যদি রেসলম্যানিয়া 42-র আগে নিকি বেলা মেডিকেলি ক্লিয়ার্ড হতে না পারে, যদি সে মেডিকেলি ক্লিয়ার্ড হয়ে যায়, তাহলে এখন যে ম্যাচটা অফিসিয়াল হয়ে আছে এই ম্যাচটাই কিন্তু আমরা রেসলম্যানিয়া 42-তে দেখতে পাবো।
এরপর আমরা যে ম্যাচ দেখতে পাবো নিঃসন্দেহে এটা নাইট ওয়ানের সব থেকে বেস্ট ম্যাচ হবে। তো আমি কথা বলতেছি সেথ রলিন্স এবং গান্থারের মধ্যকার ম্যাচকে নিয়ে। যদিও এই ম্যাচটা আচমকা অফিসিয়াল হয়েছে, তবে কোম্পানি কিন্তু যতটুকু সময় পেয়েছে ভালো মতোই এই ম্যাচটাকে বিল্ড করেছে। এই ম্যাচ করার পেছনে যে কারণটা, এই কারণটাও কিন্তু লজিক্যাল। আর যদি এই ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বলি, তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে অসাধারণ একটা ম্যাচ হবে। গান্থার নিজেই কিন্তু অনেক ভালো একজন সুপারস্টার, শুধু অনেক ভালো একজন সুপারস্টার না, বর্তমান সময়ে ইন-রিং পারফরমেন্সের দিকে তাকালে তাকে কিন্তু সেরা ইন-রিং পারফর্মার বলা হচ্ছে বর্তমান সময়ে। অপরদিকে সেথ রলিন্সের ব্যাপারটাও কিন্তু সেম, সে নিজেও কিন্তু অনেক ভালো একজন সুপারস্টার। তার অপোনেন্ট যদি সে ভালো পেয়ে যায়, তাহলে সে কিন্তু যে কোনো সময় মাস্টারপিস একটা ম্যাচ উপহার দিতে পারে। সেখানে তার অপোনেন্ট কিন্তু গান্থারের মতো একজন সুপারস্টার পেয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় রেসলম্যানিয়া 42-তে সেথ রলিন্স এবং গান্থারের মধ্যে যে ম্যাচ হবে, এটা কিন্তু মাস্টারপিস একটা ম্যাচ হবে। তবে এ ম্যাচের রেজাল্ট বা এ ম্যাচের এন্ডিংটা কিন্তু নর্মালি হবে না। এ ম্যাচের এন্ডিংয়ে কিন্তু ব্রন বেকারের রিটার্ন হবে, এমনটা কিন্তু আই থিঙ্ক আমি গতকালকের নিউজ ভিডিওতেই জানিয়ে দিয়েছি। তো বিষয়টা হলো এ ম্যাচের এন্ডিংটা কিন্তু নর্মালি হবে না। এ ম্যাচের এন্ডিংয়ে ব্রন বেকার রিটার্ন করবে, সে এসে সেথ রলিন্সের উপরে অ্যাটাক করবে, যার জন্য এ ম্যাচের মধ্যে সেথ রলিন্স অনেক ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও দিন শেষে সেথ রলিন্স কিন্তু এ ম্যাচটা হারবে, গান্থার এ ম্যাচটা জিতবে। ব্রন বেকার রিটার্ন করে সেথ রলিন্সের উপরে অ্যাটাক করবে, এতে করে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যকার ফিউডটা রেসলম্যানিয়া পরে স্টার্ট হয়ে যাবে। রেসলম্যানিয়া পরে এই দুজনের মধ্যে আমরা ফিউড দেখতে পাবো। আর গান্থার এই ম্যাচটা জিতে সে কিন্তু পল হেইম্যানের থেকে একটা ফেভার নিবে, আর তার ফেভারটা পসিবলি ব্রক লেসনারই হবে। সামারস্লামে আমরা গান্থার এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। পসিবলি সেই ম্যাচটাই হবে ব্রক লেসনারের ক্যারিয়ারের শেষ ম্যাচ বা রিটায়ারমেন্ট ম্যাচ। তো যাই হোক, এখানে মূল বিষয়টা হলো সেথ রলিন্স এবং গান্থার অনেক ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে। এই ম্যাচের শেষে ব্রন বেকার রিটার্ন করবে এবং ব্রন বেকারের রিটার্নের কারণে সেথ রলিন্স এই ম্যাচটা হারবে, গান্থার এই ম্যাচটা জিতে যাবে। এরপর আমরা যে ম্যাচ দেখতে পাবো, এটা হবে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। স্টেফনি ভেকার নিজের উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে লিভ মর্গানের এগেনস্টে। যদি এ ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বলি, তাহলে নিঃসন্দেহে এটাও কিন্তু অনেক ভালো একটা ম্যাচ হবে। লিভ মর্গান এবং স্টেফনি ভেকার তারা কিন্তু ক্লাসিক্যাল টাইপের একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে। হতে পারে যে নাইট ওয়ানের এটা কিন্তু শো স্টিলার ম্যাচও হতে পারে। যাই হোক, যদি এ ম্যাচের এন্ডিংয়ের কথা বলি বা এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে এ ম্যাচের এন্ডিংটাও কিন্তু নর্মালি হবে বলে আমার কাছে মনে হয় না। স্টেফনি ভেকার লম্বা সময় চ্যাম্পিয়ন ছিল, ভালো কাজ করেছে, তাকে ক্লিয়ারলি লিভ মর্গানের এগেনস্টে হারানো হবে এটা পার্সোনালি আমার কাছে মনে হয় না। সো এ ম্যাচের এন্ডিংটা এরকম হতে পারে যে এ ম্যাচের শেষের দিকে রক্সেন প্রেজ আসতে পারে, ডমিনিক মিস্টিরিও, জেডি ম্যাকডোনাল্ড অথবা রাকেল রড্রিগেজ, এদের মধ্যে কেউ একজন আসতে পারে অথবা সবাই আসতে পারে। তো মূলত জাজমেন্টের সাহায্য নিয়ে লিভ মর্গান এ ম্যাচের মধ্যে স্টেফনি ভেকারকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স চ্যাম্পিয়ন। তো এ ম্যাচে আমি লিভ মর্গানকেই পিক করব। লিভ মর্গান স্টেফনি ভেকারকে হারাবে এবং সে হবে নতুন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এরপর আসি মেইন ইভেন্টে। রেসলম্যানিয়া 42 নাইট ওয়ানের মেইন ইভেন্টে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচ চলাকালীন সময়ে কডি রিং সাইডে থাকবে জেলি রোল এবং র্যান্ডি অর্টনের রিং সাইডে থাকবে প্যাট ম্যাকাফি। তো রিং সাইডেও কিন্তু এদের মধ্যে ঝামেলা হতে পারে। যাই হোক, আসি এ ম্যাচের ব্যাপারে। তো র্যান্ডি অর্টন এবং কডি রুডস ডেফিনেটলি তারা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে। এর আগেও আই থিঙ্ক তাদের মধ্যে আমরা ক্রাউন জুয়েলে ম্যাচ দেখতে পেয়েছি অথবা কিং অফ দ্য রিং এর জন্য ম্যাচ দেখতে পেয়েছি। যেখানেই হোক না কেন, তারা কিন্তু ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছিল। তো র্যান্ডি অর্টনের কথা বলেন কিংবা কডি কথা বলেন, দুজনেই কিন্তু ভালো সুপারস্টার এবং ডেফিনেটলি তারা আমাদেরকে ভালো একটা ম্যাচই উপহার দিবে, এমনটাই প্রত্যাশা করছি। যাই হোক, যদি আসি এ ম্যাচের এন্ডিংয়ের দিকে বা এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে, তাহলে এ ম্যাচের এন্ডিংটা কিন্তু নর্মালিও হতে পারে, আবার এ ম্যাচের এন্ডিংটা কিন্তু শকিংলিও হতে পারে। বিষয়টা হলো, যদি এ ম্যাচের এন্ডিংটা নর্মালি হয়, তাহলে প্যাট ম্যাকাফি এবং র্যান্ডি অর্টন কিন্তু ইজিলি এ ম্যাচের মধ্যে কডিকে হারাতে পারে। র্যান্ডি অর্টন নিজে কিন্তু এখন হিল টার্ন করেছে, সে কিন্তু তার 2008-9 সালের যে ভাইবটা আছে এটা কিন্তু ফিরিয়ে এনেছে, দ্য ভাইপার কিন্তু ফিরে এসেছে। তো সে কিন্তু চাইলে ইজিলি ক্লিয়ারলি এ ম্যাচের মধ্যে কডিকে হারাতে পারে। তো এটা কিন্তু নর্মাল এন্ডিং হতে পারে।
আর যদি এ ম্যাচের এন্ডিংটা শকিংলি করা হয় তাহলে এ ম্যাচের এন্ডিংয়ে আমরা দ্য ফাইনাল বস দ্য রককে দেখতে পেতে পারি। রক এসে এ ম্যাচের মধ্যে হয়তোবা রিভিল করলো যে প্যাট ম্যাকাফি এবং র্যান্ডি অর্টনের পেছনে রক আছে এবং রকের সাহায্য নিয়েই মূলত র্যান্ডি অর্টন এ ম্যাচের মধ্যে কডিকে হারিয়ে দিবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আবার এটারও কিন্তু ভিন্ন বিষয়ও হতে পারে। ভিন্ন বিষয়টা কি রকম? রিসেন্টলি কিন্তু কডি নিজেই বলেছে সে কিন্তু এখন হিল টার্ন করতে চায়। তো যদি অ্যাকচুয়ালি রেসলম্যানিয়া 42 নাইট ওয়ানে কডির হিল টার্ন হয় তাহলে বিষয়টা এরকম হতে পারে। আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে আমি গত নিউজ ভিডিওতেও বা কোনো একটা জায়গায় আমি কথা তো নিশ্চয়ই বলেছি। তো বিষয়টা এরকম হতে পারে যে এই ম্যাচের এন্ডিংয়ে দ্য ফাইনাল বস দ্য রক আসলো, সবাই মনে করবে যে রক হয়তো বা র্যান্ডি অর্টনের জন্য এসেছে। তবে এমনটা হতে পারে যে কডি হয়তো বা বললো যে আমি আমার সোলটা ফাইনালি 1 বছর পরে কাছে সেল করে দিয়েছি এবং কডি এখন রকের জন্য কাজ করতেছে, যার জন্য রক সাহায্য করবে কডিকে এবং রকের সাহায্য নিয়েই মূলত কডি র্যান্ডি অর্টনকে হারিয়ে দিবে এবং সেটার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা রিটেইনও করে নিতে পারে। তো এরকমভাবে শকিংলি এই ম্যাচের এন্ডিংটা হতে পারে। তবে শকিং এন্ডিং হোক আর নর্মাল এন্ডিং হোক, এ ম্যাচের দুইটাই অপশন। একটা হয় এই ম্যাচের মধ্যে চ্যাম্পিয়নশিপ রিটেইন হবে অথবা আমরা নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবো। তো যদি আমাকে এই দুইটার মধ্যে যে কোনো একটা পিক করতে হয় তাহলে অবভিয়াসলি আমি এখানে নিউ চ্যাম্পিয়নকেই পিক করব। র্যান্ডি অর্টন যে কোনো মূল্যে এই ম্যাচের মধ্যে কডিকে হারাবে, কডিকে হারানো লাগবে, কডিকে হারানো উচিত। র্যান্ডি অর্টনেরই নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হওয়া উচিত, তারই চ্যাম্পিয়ন হওয়া প্রয়োজন। সো এই ম্যাচের মধ্যে আমি পিক করব র্যান্ডি অর্টনকে। র্যান্ডি অর্টন কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশনের মধ্য দিয়েই রেসলম্যানিয়া 42 নাইট ওয়ানের মেইন ইভেন্ট বা নাইট ওয়ান শেষ হবে। আর এভাবেই আমার মূলত আজকের ভিডিওটা শেষ হলো। মানে এই ভিডিওতে শুধুমাত্র নাইট ওয়ানের ব্যাপারেই কথা বললাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টে নাইট টুর বিষয়টা নিয়ে কথা বলবো। আর এখানে আরো একটা বিষয় ভিডিও শেষ করার আগে জানাতে চাই, আর সেটা হলো আজকে মূলত আমাদের দ্বিতীয় চ্যানেলে কিউএনএ ভিডিও আসার কথা ছিল। তবে যেহেতু কিউএনএ ভিডিও পরেও বানানো যাবে, তবে প্রেডিকশন ভিডিও যদি আজকে না বানাই তাহলে এটা কিন্তু রেসলম্যানিয়ার আগে আর বানানো পসিবল হবে না। তো এর জন্য কিউএনএ ভিডিও পরে আসবে। আজকে আমি প্রেডিকশন ভিডিও বানালাম, প্রেডিকশন ভিডিও আপনারা দেখেন। আর খুব শীঘ্রই প্রেডিকশন ভিডিও পার্ট 2 কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী পার্টে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।